هنا دوحة لنبي الهدى. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন মানুষ যার জন্য সাহাবায়ে কেরাম আজমাইন প্রাণ উৎসর্গ করতে দ্বিধাবোধ করতেন না। এ কারণে আমরা জানি যে উহুদের প্রান্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফেররা চলে এসেছিল, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহসী সাহাবায়ে কেরাম তারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছিলেন। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলেছিলেন, কদ ওয়াজাবাত তালহা, তালহার জন্য জান্নাত আজকে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এইভাবে সকল সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ভালোবাসার পরিমাণটা বা ভালোবাসার যে সীমারেখা, সেটা যদি আমরা বলি যে এখানে কোনো আসলে সীমারেখা ছিল না। ভালোবাসার উচ্চতা এতটা ছিল যে কখনো কখনো এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমনভাবে তারা কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়েছিলেন অবাক নয়নে। এমন একটি বর্ণনা মসজিদে নববীতে ঘটেছিল, আজকে সেই কথাই বলবো। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবা, এবং যেই সাহাবা তিনি ছিলেন একদম অন্যদের মতো নয়। তার মধ্যে একরকমের ভালোবাসার প্রকাশ ছিল এবং তিনি একটু ছুটন্ত ছিলেন, যে কারণে মাঝে মাঝে কিছু আচরণ করতেন যেটা আমরা বলতে পারি অদ্ভুত আচরণ, কিন্তু আসলে ছিল ভালোবাসাময় আচরণ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখে যেতেন, আবার চলে যেতেন। একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাওবান কি হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমার মাথায় এসছে, আমি জবাব না পাওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না, তাই আপনার কাছে ছুটে এসেছি, আপনি কি আমাকে একটু বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, আমার যখন ক্ষুধা লাগে তখন আপনার কাছে ছুটে আসি, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। যদি কোনো কারণে আমি ব্যথিত হই, আপনার কাছে চলে আসি, আমার ব্যথা উড়ে যায়। যদি আমি কোনো কারণে আনন্দিত হই, তাও আপনার কাছে আসি, আমার আনন্দ বেড়ে যায়। কখনো কখনো আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে হয়, আমি তখন আবার ছুটে আসি, আপনাকে এক ঝলক এক পলক দেখে আবার আমি চলে যাই। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দান করেন, তাহলে আমি যেই জান্নাতে থাকব, আপনি তো সেই জান্নাতে থাকবেন না। আপনার জান্নাতের অবস্থান হবে অনেক উঁচু, অনেক সম্মানিত, অনেক মহান। আর আমি তো খুব ছোট মানুষ, আমি কোথায় না কোথায় থাকব। তো যেই জান্নাতে আমি আপনাকে পাবো না, যেই জান্নাতে আমি আপনাকে দেখতে পাবো না, সেই জান্নাতে আমি কি করে থাকব? সুবহানাল্লাহ। ভালোবাসার কি অপূর্ব নমুনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। শোনো তাহলে সুসংবাদ, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে আল্লাহর কথা মেনে চলবে, রাসূলের কথা অনুপাতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তার জন্য তিনি জান্নাতে শহীদদের সাথে, নবীদের সাথে,
সৎ বান্দাদের সাথে, নেক বান্দাদের সাথে তার হাসর নাসর হবে। আর সাথী হিসেবে তারা কতই না উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি বুঝলেন এই কথা থেকে? এক একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন, কিভাবে তারা তাদের ভালোবাসাকে প্রকাশ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর তুমি প্রস্তুতি নাও। যেদিন তিনি হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি কতটা প্রস্তুত ছিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 2-3-4 মাস আগে যে বলেছিলেন তুমি প্রস্তুতি নাও, সেদিন থেকে আমি প্রস্তুতি শুরু করেছি। আল্লাহু আকবার। কি ছিল তাদের ভালোবাসা! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা প্রদর্শন করেছেন যে তিনি তার মৃত্যুর পরেও তার সাথে থাকতে চেয়েছেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ তার বাড়িতে যখন ঘেরাও করা হয়, তিনি বলেছেন, যারা ঘেরাও করেছে তারা মুসলমান। আল্লাহর নবী আমাকে বলেছেন, ওসমান তোমার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, আমি চাই না কোনো মুসলমানের ক্ষতি আমার দ্বারা হোক, এই জন্য আমি তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না। এইভাবে তারা তাদের ভালোবাসা প্রকাশ করেছে। তাই আসুন আমরা আমাদের ভালোবাসাকে আমাদের নবীজির জন্য সেইভাবে প্রকাশ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।